দর্শক, যত লার্নিং তত আর্নিং। আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো যত লার্নিং তত আর্নিং, এটা কেন বলতেছি? এটা প্রবাসী বাইরে আমাকে বলে যে ভাই, আসলে আরবিতে কথা বলা শেখার কোনো বিকল্প নেই। অবশ্যই যত বেশি আরবিতে কথা বলতে পারবো তত বেশি ইনকাম করতে পারবো, মানে নিজ টাইম ডিউটির পাশাপাশি ওভার টাইম করতে পারবো। তো আমিও জিনিসটা অনেকভাবে থিঙ্ক করে দেখেছি, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আপনারা, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর নিচে, আমাকে এই নাম্বারে একটু SMS পাঠাবেন। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন আছেন, আমাকে আপনারা বলেন বিদে ভাই বলি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার ভালো লাগলে কল দিবেন, ভালো না লাগলে অযথা দেওয়ার দরকার নেই। সেই কী জন্য, যে আমি একটি বই তৈরি করেছি আলহামদুলিল্লাহ, 200 পাতার বই, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে। এই বইটি নেওয়ার জন্য, ক্রয় করার জন্য, পাশাপাশি বইটির ভিডিও লেকচার আছে পেজ বাই পেজ। তো আমাকে নক করুন ইনশাল্লাহ, যদি আপনার ভালো লাগে, যদি নিতে চান, যদি খুব সহজে আঞ্চলিক ভাষার অনুরূপ শর্টকাট পদ্ধতি এবং লোকালভাবে যদি উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে কথা বলতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যেটা হচ্ছে আরব দেশে এই ভাষার যথেষ্ট পরিমাণ প্রচলন আছে। দর্শক, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসুন, আমরা প্রথমে কি লিখেছি? প্রথমে লিখেছি, আমাকে কলমটি দিন। কাকে দিতে বলছি? একটা জিনিস মাথায় রাখবেন, স্পেসিফিক যদি আমরা বলতে যাই, আতিনি আমাকে দিন, আতিনি আমাকে দিন, আতিনি এটার বাংলা হচ্ছে আমাকে দিন। তাহলে স্পেসিফিক যদি আপনি কাউকে কিছু বলেন যে আমাকে দিন, তাহলে বলতে পারেন আতিনি। আবার যদি এত প্যাচগোছ না বুঝেন, যদি সংখ্যায় বলতে পারেন, জিপ জিপ জিপ, সবাই এক কথাই জানে জিপ, আতি আতি, আতি ফুলুস বেতন দাও, টাকা দাও, ফুলুস মানে টাকা, আতি রাতিব বেতন দাও, জিপ ফুলুস জিবও বলতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু যদি নির্দিষ্ট করে আপনাকে বোঝাতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন আতিনি। ওকে, তাহলে আতিনি কলমা, আতিনি কলাম, কলাম কলাম মানে হচ্ছে, কলাম মানে কি? কলম। কলাম মানে কলম, কলাম মানে কি? কলম। তাহলে আতিনি, হ্যাঁ, আতিনি, আচ্ছা, আতিনি কলাম, আমাকে কলমটি দিন। এখন আমি এখানে কলম লিখেছি, আপনি বলেন না ভাই আতিনি শান্তা বা হাকিবা, হাকিবা, হাকিবা বা ব্যাগ, শান্তা মানে ব্যাগ, আমাকে ব্যাগটি দাও। আতিনি কি বলবেন বলেন, যেটা মনে আসে। আতিনি মেখাদ্দা, আমাকে বালিশ দাও। আতিনি আসা, আমাকে লাঠি দাও। আসিনি তাবুক, আমাকে ইট দাও। আতিনি মেত্রাকা, আমাকে হাতুড়ি দাও। আতুনি কুব, কুব, কুব মানে টুপি, কুব মানে গ্লাস। হ্যাঁ, আতিনি মোবাইল, আমাকে মোবাইল দাও। আতুনি যা ভালো লাগে তা বলেন ভাই, এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমাকে কলমটি দিন। ওকে, এরপর লিখেছি, সরি, আমি আজকে ক্লান্ত। কে ক্লান্ত? আমি ক্লান্ত। এখানে সাবজেক্টকে, আনা মানে আমি, আমিটা সাবজেক্ট, আলিউম মানে আজ বা আজকে, ক্লান্ত মানে কি? তাবান। তাহলে আমরা বলতে পারি, আমি আজকে ক্লান্ত, আনা তাবান, আনা তাবান, আনা তাবান। অথবা আমরা বলতে পারি আলিয়ম আনা তাবান, আজকে আমি ক্লান্ত, আলিয়ম আনা তবান, আজকে আমি ক্লান্ত। ঠিক আছে? আলিয়ম আনা মারিদ, আজকে আমি অসুস্থ, আমরা এইভাবেও বলতে পারি। আচ্ছা, তো নেক্সট লিখেছি কি? আচ্ছা, তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি, আনা মানে আমি, আলিয়ম মানে আজ বা আজকে, তবান মানে হচ্ছে দুর্বল। হ্যাঁ, তবান মানে হচ্ছে দুর্বল। সো আনা তবান আলিয়ম, বা আলিয়ম আনা তবান, আজকে আমি দুর্বল। আলিয়ম আনা তবান, আজকে আমি দুর্বল। আলিয়ম আনা ফাদি, ফাদি মানে ফ্রি, আজকে আমি ফ্রি আছি। আলিয়ম আনা, আলিয়ম মানে আজ বা আজকে, আলিয়ম আনা বা আলিয়ম আনা মশগুল, আজকে আমি ব্যস্ত আছি। আলিয়ম আনা ওয়াজেদ মশগুল, জিয়াদা মশগুল, জিদ্দান মশগুল। ওয়াজেদ, জিয়াদা, জিদ্দান এগুলো মানে হচ্ছে বেশি, অনেক বেশি, অনেক বেশি। মশগুল মানে ব্যস্ত। আমি কি বুঝাতে চাচ্ছি, কি বুঝাচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর নাম্বার 3 যে বাক্যটি লিখেছে দেখেন, আমি হাসপাতালে যেতে চাচ্ছি। কোনো কিছু চাওয়া বা দরকার, এটাকে আমরা কী বলবো? আনা আবগা, আনা আবগা, আমি চাচ্ছি বা আমার দরকার। আনা আবগা রু, আমি যেতে চাচ্ছি। আনা আবগা রু মুস্তাশফা, আনা আবগা রু
মুস্তাশফা আমি হাসপাতালে যেতে চাচ্ছি। তাহলে কোনো কিছু চাওয়া বা দরকার, আমার সাথে সাথে বাক্যগুলো দেখবেন। কোনো কিছু চাওয়া বা দরকার এমন অর্থ আমরা বলবো যে আবগা, আবগা, হুয়ানফর আবগা, সে চাচ্ছে বা তার দরকার। হ্যাঁ, মুদির আবগা, মুদিরের দরকার বা মুদির চাচ্ছে, মুদির মানে বস বা চেয়ারম্যান এরকম বোঝায়। আনা আবগা আমার দরকার, আনা আবগারু বাররা আমি বাহিরে যেতে চাচ্ছি, আনা আবগা ফুলুস আমার টাকার দরকার, আনা আবগা রাতিব আমার বেতন দরকার, আনা আবগারু হুনাক আমি ওইখানে যেতে চাচ্ছি। এই যে আমার মনে যে যা এসেছে, যতগুলো কথা আমি বলেছি, প্রত্যেকটি কথা বিশ্বাস করুন কোথাও লেখা নেই, আমার মনে আসতেছে আর আমি বলতেছি। এইভাবেই প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমি হাসপাতালে যেতে চাচ্ছি, আনা আবগারু মুস্তাশফা, মুস্তাশফা মানে কি? মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল। আনা আবগারু মুস্তাশফা আমি হাসপাতালে যেতে চাচ্ছি। এরপর লিখেছি এই কাজটি অনেক বেশি কঠিন। হাদা সুগল ওয়াজেদ সাআব, সাআব মানে কি? সাআব কঠিন। হাদা সুগল ওয়াজেদ সাআব, আবার সাহল মানে হচ্ছে সহজ। ওইখানে তোমার কাজ কি? হুনাক এস সগল ইনতাম, হুনাক এস, হুনাক মানে কি? কি? সগল মানে কাজ। হুনাক এস সগল ইনতা, ওইখানে তোমার কাজ কি? তাহলে হুনাক মানে কি? ওইখানে। এস মানে কি? সগল মানে কাজ, ইনতা মানে তুমি। সো হুনাক এস সগল, ওইখানে কি কাজ? ইনতা তোমার, ওইখানে তোমার কি কাজ? এরপর লিখেছি এই কাজটি অনেক বেশি কঠিন। তাহলে এই মানে কি? হাদা, হাদা সগল, হাদা সগল ওয়াজেদ সাব, হাদা সগল ওয়াজেদ সাব, ওয়াজেদ মানে কি? বেশি, সাব মানে কঠিন। নেক্সট লিখেছি ওইখানে তোমার কাজ কি? তাহলে ওইখানে মানে কি? হুনাক, হুনাক এস সগলিনতা, হুনাক এস সগলিনতা, এস মানে কি? সগল মানে কাজ। সো আমরা এখানে পেয়েছি হুনাক এস সগলিনতা, যে ওইখানে তোমার কি কাজ। নেক্সট লিখেছি ওইখানে কে আছেন? মিনু বা মিন, মিন মানেও কে, মিনু মানেও কে। মিনু মজুদ হুনাক, মিনু মজুদ হুনাক, ওইখানে কে আছেন? মিনু মজুদ হুনাক, ওইখানে কে আছেন। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি দেখেন, কাজ নাই বেতন নাই। তাহলে এই বাক্যটি আমরা কীভাবে তৈরি করব? কাজ নাই বেতন নাই, তাহলে কাজ মানে কি? সুগল, ফি মানে আছে, সুগল মাফি কাজ নাই, রাতিব মাফি, রাতিব মানে বেতন। তাহলে সুগল মাফি রাতিব মাফি, কাজ নাই বেতন নাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।